নাম জন প্রকাশ রাও জানুমালা। জন্ম 11ই আগস্ট 1957 সাল, যাকে আমরা ভালোবেসে বলি জনি লিভার। এক এমন অভিনেতা যখন চাইতেন সবাইকে হাসাতেন, আর যখন চাইতেন নামি দামি অভিনেতার গলা নকল করে শোনাতেন। আর ছবিতে যদি জনি লিভার থাকেন তাহলে ছবির জনপ্রিয়তা বাড়তেই থাকে। আর তো বীরু জনি লিভারের মা বাবার নাম প্রকাশ রাও জানুমালা, করুণামা জানুমালা। প্রকাশম অন্ধ্রপ্রদেশে তার জন্ম হয়, আর মুম্বাইয়ের কিং সার্কেল এলাকায় তিনি বড় হয়ে ওঠেন। যেহেতু তিনি তেলেগু ছিলেন, সেই জন্য আন্ধ্রা তেলেগু স্কুলে পড়াশুনো করতে থাকেন। কিন্তু আগে গিয়ে পরিবারের অবস্থা খারাপ হয়। জনি লিভারকে পড়াশুনো ছাড়তে হয়, আর ছোটবেলা হাসতে খেলতে কেটে যায়। আর যখন তাদের অবস্থা খুবই খারাপ হয়, তখন তিনি নির্ণয় নেন সব ধরনের কাজ তিনি করবেন। মুম্বাইয়ের রাস্তায় পেন বিক্রি করা, অন্য লোকের গলা নকল করা, বলিউড অভিনেতাদের ড্যান্স নকল করা, এই ধরনের কাজ মুম্বাইয়ের রাস্তা অথবা কোনো স্টেজ শোয়ে করতে থাকেন। এই কথাও দেখার বিষয় যে ছোটবেলায় কিছু সাল হায়দ্রাবাদের ইয়াকুতপুরায় তিনি কাটিয়েছিলেন। আর সেখানে তিনি নিজের কমেডি অভিনয়ের প্রতিভাকে আবিষ্কার করেন। ভারতীয় নামি দামি অভিনেতাদের প্রেরণা নিয়ে জনি লিভার কমেডি শুরু করেন, যেমন জনি ওয়াকার, কিশোর কুমার আর মেহমুদ। খ্যাতনামা মিমিক্রি আর্টিস্ট নিরিলা বেনুমাধব আর দীনেশ সিংগুকে স্টেজে মিমিক্রি করতে দেখে জনি লিভারও ভাবেন, আমিও মিমিক্রি আর্টিস্ট হব। আর যখন প্রতাপ জানি আর মিমিক্রি আর্টিস্ট রামকুমারকে পান, যারা তার এই দক্ষতাকে আরও ট্রেনিং দেন, আর তারা বলেন জনি লিভারও মিমিক্রি আর্টিস্ট হতে পারবে। এই কথা সত্যি অবাক করার মতো, জন প্রকাশ রাও জানুমালা কিভাবে জনি লিভার হলেন। গল্প হলো, মুম্বাইয়ের হিন্দুস্তান লিভারের ফ্যাক্টরিতে তার বাবা কাজ করতেন, আর বাবার সাথে জনি লিভারও সেখানে কাজ করতে শুরু করেন। আর সেখানে কাজের সাথে সাথে কর্মচারীদের মনোরঞ্জন করতেন আর বিভিন্ন ধরনের মিমিক্রি করতেন। ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ফাংশানে স্টেজে জনিকে ডাকা হতো মনোরঞ্জনের জন্য। বিভিন্ন ধরনের মিমিক্রি আর নানা ধরনের মনোরঞ্জনের জন্য হিন্দুস্তান লিভারের ফ্যাক্টরির কর্মচারীরা জনিকে জনি লিভার বানিয়ে দেন। ধীরে ধীরে জনি লিভার পারফরমেন্স করতে থাকেন, যেমন অর্কেস্ট্রা শো অথবা আইটেম শো, তবসুমের সাথে, আর মহান মিউজিক ডাইরেক্টর কল্যাণজি আনন্দজির মিউজিক ট্রুপে জয়েন করেন। আর 1982 সাল আস্তে আস্তে অমিতাভ বচ্চনজির ওয়ার্ল্ড ট্যুরে জনি লিভারকে সামিল করা হয়। স্টেজে জনি লিভার নিজের দক্ষতাকে দেখিয়েছিলেন, কিন্তু ফিল্মে অভিনয় করা তখনও বাকি ছিল। আর এখানেই তার ভাগ্য সাথ দেয়। মহান প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা সুনীল দত্ত জনি লিভারের স্টেজ পারফরমেন্স দেখেন, আর ফিল্ম দর্দ কা রিস্তাতে তাকে কাস্ট করেন। জনি লিভার 80-র দশকে নিজের কমেডি অ্যালবাম বের করেন, হাসি কে হাঙ্গামে, যেটা সুপারহিট হয়। ধীরে ধীরে টিভি কমার্শিয়ালে জনি লিভার জনপ্রিয় হন। জনি লিভারকে ফিল্মে ব্রেক দিয়েছিলেন সুনীল দত্ত, কিন্তু স্টেজ আর টেলিভিশন হোস্ট
তবসুম নিজের ছেলে হুসান্ত গোবিন্দকে লঞ্চ করেছিলেন ফিল্ম তুম পর হাম কুরবান, আর এই ছবিতে জনি লিভারও ছিলেন, আর এটাই তার প্রথম ছবি মানা হয়। আর এরপর সুপারহিট ফিল্মে তাকে অভিনয় করতে দেখা যায়, যেমন তেজাব অথবা কসম। স্টেজ, টেলিভিশন আর ফিল্মের মহান অভিনেতা নাসিরুদ্দিন শাহের সাথেও জনি লিভারকে অভিনয় করতে দেখা যায়। ছবির নাম ছিল জলওয়া। সুপারস্টার বদলাচ্ছিল, কিন্তু জনি লিভার কমেডিয়ান হিসাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। এমন একটা সময় এসেছিল সব নতুন অভিনেতাদের সাথে জনি লিভারকে অভিনয় করতে দেখা যায়। ফিল্মের ভিতরে জনি লিভারের একটা প্রধান ভূমিকা ছিল ফিল্ম বাজিগর, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সুপারস্টার শাহরুখ খান দিয়েছিল। সেই ছবিতেও জনি ভাইয়ের কাজের প্রশংসা করা হয়, আর এই কথা ভাবতেই কেউ পারেনি জনি লিভারও হিরোইনদের সাথে নাচবেন। সময়ের সাথে সাথে তিনি আরও জনপ্রিয় হন। ফিল্ম কভি খুশি কভি গমে ড্যান্স সিকোয়েন্সের ভিতরে জনি লিভারকেও দেখা যায়। হিন্দি ছবির সাথে সাথে তিনি তামিল আর তেলেগু ছবিতেও অভিনয় করেন, যেমন আন বেরেকু, আল আলেলাই আর ক্রিমিনাল। টেলিভিশনে একটা এমন সময় আসে জনি লিভারের নামে একটা শো হয়, জনি আলারে। সাল ছিল 2007। আর অনেক কমেডি রিয়েলিটি শোয়ে জনি লিভারকে জজ হিসাবে দেখা যায়। ये राजश्री प्रोडक्शन वाले हैं ना, वो दोस्ती नंबर 2 बना रहे हैं। इसमें अंधे और लंगड़े का रोल है। मैं अंधे के रोल की प्रैक्टिस कर रहा था। জনি লিভারের কমিক টাইমিং এবং তার মিমিক্রি ট্যালেন্ট আর চেহারার এক্সপ্রেশন তাকে এক জনপ্রিয় কমেডি অভিনেতা বানিয়েছিল। বড় বড় অভিনেত্রীদের সাথে জনি লিভারের জড়ি খুব প্রশংসিত হয়েছিল। জনি লিভারের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় সুজাতার সাথে, আর এই বিবাহে তাদের 2 বাচ্চা হয়, মেয়ে জেমি আর ছেলে জেসি। জনি লিভারের ভাই জেমি মোসেসও কমেডিয়ান ছিলেন। 80-র দশকে যেটা বোঝা যাচ্ছিল যে ফিল্মে হিরোই কমেডি করবে আর কমেডিয়ান হারিয়ে যাবে, এটা ভুল প্রমাণ করেছিলেন জনি লিভার। আর ফিল্মে কমেডিয়ানের জায়গা আরও মজবুত করেছিলেন জনি লিভার। ভারতীয় সিনেমার ইতিহাসে জনি লিভারের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়।